श्री गुरवे नमः। श्री परम गुरवे नमः। श्री परापर गुरवे नमः। श्री परमिष्ट गुरवे नमः। श्री गौर चंद्राय नमः। श्री नित्यानंदाय नमः। श्री अद्वैत चंद्राय नमः। श्री राधा कृष्णाभ्यं नमो। यस्व प्रसादतो भगवत् प्रसाद यस्व प्रसादन्न गतिकुतो यति धयं स्तुवंस्तस्व यशस्त्री संधं वन्दे गुरुश्री चरणारविन्दम् अजानुलम्बित भुजो कणकोवदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो युगधर्मो पालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। तप्त काञ्चन गौराङ्गीं राधावृन्दावनेश्वरीं वृषभानुसुते देवी त्वं नमामि हरिप्रिये। तुलसीकाननं यत्र यत्र पद्मो वनानि च पुराणं पठनं यत्र यत्र सन्निहितः हरिः। दुर्गमे पथिमेन्धस्व स्खलदपादरिगतिर्मुहुः सत्कृपायष्टिदानेन सन्त सन्तो बलम्बनम्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোস্বামীর করি চরণবন্ত যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পুরন। সর্বশ্রোতা বৈষ্ণবের করি নমস্কার। সবে কৃপা করি পদধূলি দেহ মস্তকে আমার। जय जय श्री गुरु श्रीनिताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। देवी दुःखकूल सागरोदरे दुयमानमति दुर्गतं जनम् त्वं कृपा प्रवण नौकायाद्भुतं प्रापय सपद पंकजालयम्।
सर्वग्री समात्रैकगतिक परमाराध्य परम करुण श्री गुरु प्रभुपाद कृष्णचंद्र विश्वामिश्चरणो कमले नमामि ततः अखिल रसामृत सिंधु करुणा घनाकृति विग्रह भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभु जार पार्षद परिकर मणि अन्नतम श्रीलश्री रघुनाथ दास गोस्वामी जार श्री श्री बिलाप कुसुमांजलि नामक महाग्रंथे अष्टम संख्यक बिलापे रघुनाथ दास गोस्वामी पाद कांदছেন तार क्रंदनेर जे परिभाषा तार क्रंदनेर जे परिभाषा तार चोखेर जलेर जे कथा तार चोखेर जलेर जे आवेदन तार चोखेर जलेर जे निवेदन चोखेर जलेर जे विज्ञप्ति अष्टम संख्यक श्लोके वर्णना करছেন আমি বলি অষ্টম সংখ্যক শ্লোক নয় অষ্টম সংখ্যক বিলাপ বিলাপ কুসুমাঞ্জলি অষ্টম সংখ্যক বিলাপ বিলাপে পরিভাষা কি हे करुणामयी राधारानी आमी दुःखेर सागरे पड़े आछि निराश्रय अवस्थाय बड़ दुर्दशाग्रस्त आमी तुमी तोमार कृपार नौकाटी आमार काछे निये एसो आर सेई कृपा नौकटिते आमी आश्रय करले तुम्हार चरण पंकजे पौঁছে যাব तुम्हार कृपार नौकटी खूब द्रुत এখানে একটা শব্দের ব্যবহার করেছেন প্রভু প্রভু তোমার কৃপা কেমন তোমার কৃপার খুব গতি কত গতি তোমার কৃপা करुणामय भगवान श्री कृष्णेर कण्ठे कर्णी मकर कुंडल तिनि धारण करेছেন जीव गोस्वामी पाल बोलছেন भगवानेर कर्णी मकर कुंडल केन
অন্য কোনো কুণ্ডল ধারণ করতে অন্য কোনো আকৃতি থাকতো সেখানে, মকর কেন? জীব গোস্বামী পাদ বলছি মকর কুণ্ডল এই জন্য, মকর মৎস্য যত দ্রুত জলচর প্রাণী আছে সব চাইতে দ্রুত চলে, খুব গতি, তার এতটাই গতি এখন এখানে আছে প্রশান্ত মহাসাগরে আছে, আরব সাগরে খুব দ্রুত চলে যাচ্ছে। দ্রুত গতিতে চলছে। ভগবানী শ্রীকর্ণী মকর কুণ্ডল কেন বলছি? খুব দ্রুত গতিতে আমি ভক্তির কথা শুনতে পারি। ভক্ত যা বলে, ভক্ত যা বলে আমি দ্রুত গতিতে আমার কাছে চলে আসা। আর যখনই ভক্তের আকুলতা ব্যাকুলতা খুব দ্রুত গতিতে আমার কানে চলে আসে, আর আমি দ্রুত কি করি জানো? কি করো বলে? তার কাছে পৌঁছে যাই খুব দ্রুত। সত্যিই তো তাই। কত দ্রুত গতিতে আসেন। ত্রিকুট পর্বতে যখন হাতিটি কাঁপছিলেন, চিৎকার করছিলেন, কেউ তো আমাকে রক্ষা করলো না, সংসারের নিয়ম এটাই। আমার হস্তি পুত্র হস্তিনী কন্যা, আমার স্ত্রী, আমার পরিজন কিছুক্ষণ সুর দিয়ে নাড়াঘাটা করে আমাকে বাঁচাতে পারলো না, বললো আমরা থাকলে আমরাও মরে যাব, এই কুমিরের পেটে আমরাও চলে যাব, তার থেকে চল নিজের প্রাণ বাঁচাই। ও, এর নাম বুঝি সংসার। দেখলাম কেউ যখন বাঁচালো না, কেউ যখন বাঁচাতে পারে না, হস্তিটি দেখলো সরোবরে সুন্দর একটা পদ্ম ফুল ফুটেছিল। হস্তিটি মনে মনে ভাবলেন, কোনদিন তো শ্রী হরিকে দিলাম না, হস্তি জন্ম পেয়েছি। পূর্বে তো ইন্দ্রদ্যুম্ন রাজা ছিলেন, হস্তি জন্ম পেয়েছি, এই জন্মে তো সেবা করতে পারলাম না, এখনই তো মরে যাব। হস্তিটি সুর দিয়ে পুষ্পটাকে তুলে নিয়ে হে নারায়ণ, হে শ্রীহরি, সম্পূর্ণ দেহটাই চলে যাচ্ছিল। সম্পূর্ণ দেহটাই কুমিরের পেটে যাচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তে হস্তিটি যখন চিৎকার করে ডাকছিলেন, লক্ষ্মী দেবী নাকি তখন ভগবান শ্রীহরিকে ভোজন করাচ্ছিলেন। ভগবান গরুর গরুর করে ডাকলেন, ভোজন দ্রব্য সব ফেলে রেখে গরুর ছুটে এসেছেন। প্রভু কি ভোজন করবেন না? বলে না না না, আমি ভোজন করলে চলবে না, চলো চলো আমাকে ভক্ত রক্ষা করতে হবে। গরুরের পিঠে আরূঢ় হলেন, গরুর চলছিল, গরুরকে বলছেন আরো দ্রুত গতিতে চলো, আরো দ্রুত গতিতে চলো, আরো দ্রুত গতিতে চলো। গরুর বলছেন আমি তো দ্রুত গতিতেই চলছিলাম, না না আরো দ্রুত গতিতে চলো, আরো দ্রুত গতিতে চলো। ও গরুর, বুঝতে পেরেছি আমি যাকে রক্ষা করব, আমি যাকে বাঁচাবো, তাকে আমি বাহন করবো, এটা তুমি ভাবছো, তোমার হিংসা হচ্ছে, সেই জন্য তুমি দ্রুত গতিতে চলছো না। আমার ভক্তকে আমি রক্ষা করবো, সেই জন্য তুমি দ্রুত গতিতে চলছো না। আমি আমার ভক্তকে এত ভালোবাসি, সেই জন্য তুমি দ্রুত গতিতে চলছো না, আরো দ্রুত গতিতে চলো। গরুর বলছে ও প্রভু, বিশ্বাস করো, আমার যত প্রাণ আছে আমি ঊর্ধ্বশ্বাসে চলছি। ভগবান মনে মনে বলছেন, কিন্তু আমার যে কষ্ট, তাই আমি তোমাকে অমন করে শোনাচ্ছি।
ভক্ত রক্ষায় ভগবান কেমন গতিতে ছুটছেন। শুধু ছুটছেন না, কেমন করে দেখুন, যখন ওই ত্রিকুট পর্বতের কাছে এসে হাজির হয়েছেন তখন ভগবান বলছেন আমি এখান থেকে ঝাঁপ দেব। গরুর বলছে না প্রভু, ঝাঁপ দিলে তোমার কষ্ট হবে, তোমার কোমলাঙ্গে ব্যথা হবে, কি লেগে যাবে তার ঠিক নেই। ও প্রভু ঝাঁপ দিও না। বলে না না, আমি ভক্তকে রক্ষা করতে অমনি ঝাঁপিয়ে পড়ি। আমি ভক্তকে রক্ষা করতে এমন করে ঝাঁপিয়ে পড়ি। আমাকে ঝাঁপ দিতে হয়, কিছু দেখলে চলবে না। নিজে কি পড়ে আছে, আমার গায়ে কি লাগবে সেটা দেখলে চলবে না, আমার কত কষ্ট হবে সেটা দেখলে চলবে না। ভক্তের কষ্ট ভগবান সহ্য করতে না পেরে নিজের কষ্টটাকে তুলে রেখে ভগবান ঝাঁপিয়ে পড়েন ভক্তকে রক্ষা করতে। এ তো ভগবান শ্রীকৃষ্ণের কন্যা, করুণাময়ী রাধারানী, করুণার ভান্ডারী, তার কথা তো হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের কর্ণে মকর কুণ্ডল ধারণ করে জগৎকে শেখাচ্ছেন, জগৎকে বোঝাচ্ছেন, জগৎবাসী আমি ভক্তের কথা দ্রুত শুনতে পারি। আর করুণাময়ী রাধারানী বলছেন যারা আমার নাম নেয়, নাম নেবার সঙ্গে সঙ্গে যারা আমার কথা বলেন ভাবেন, সঙ্গে সঙ্গে রাধারানী সেই মুহূর্তে প্রকট হয়ে যান। রাধারানী তখনই চলে আসেন। দেখতে পাচ্ছি না যে, রাধারানী দেখতে পাচ্ছি না যে, যখনই কেউ রাধা বলল, করুণাময়ী রাধারানীর এত কৃপা, এত করুণা, এত 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 হৃদয় কোমল, সঙ্গে সঙ্গে রাধারানীকে আসতে হয়। দেখতে পাচ্ছি না যে, কি করে দেখবে? অতি নিকটের জিনিস কি দেখা যায় না? খুব যে কাছে আসে, কত কাছে আসে, বলে এত কাছে আসে দেখা যায় না। অতি নিকটের বিষয় দেখা যায় না, অতি দূরের বিষয় দেখা যায় না, বলে এত কাছে আসে। বলে একটু যদি দূরে থাকতো তাহলে দেখতে পারতে, কিন্তু এত নিকটে এত নিকটে এত নিকটে যে তাদের দেখা যায় না। কত নিকটে? বলে চোখের কাজল, চোখে এত কাছে থাকে, কেউ কি দেখতে পায়? বলে না, দেখতে পায় না। বলে করুণাময়ী রাধারানী সাধিকার এত কাছে থাকে, এত কাছে থাকে, এত কাছে থাকে, দেখা যায় না। দেখা গেলে অসুবিধা হতো, যদি দর্শন করা যেত না তবে সমস্যা হয়ে যেত। কি সমস্যা হতো গো? বলে যদি একবার দর্শন হয়ে যেত তাহলে আকুলতা কমে যেত। দেখেই তো ফেলেছি, রাধারানীর কৃপা, দর্শন না দেওয়া রাধারানীর কৃপা। দর্শন করলে চোখের জল বন্ধ যদি হয়ে যায়, দেখেই তো ফেলেছি। কলিকালের ত্রিতাপগ্রস্ত মানুষ, কলির পাপে তাপে জড়ভোগে দুঃখী মানুষ, দুঃখী মানুষ কি করবে? তারা তাদের যদি সামনে এসে দর্শন দিয়ে দেয় হয়ে গেল তো। তবে করুণাময়ী রাধারানী কোনো দোষ দেখেন না। তিনি যদি কোনো দোষ দেখতেন, যদি তিনি দোষ দেখে বিচার করতেন, এর পাপ ভারী আছে, এর অপরাধ অনেক বেশি,
একে কৃপা করা যাবে না। সে শ্রী ভগবান দেখে যদি হরির নাম করতে প্রেমশ্রু না হয়, যদি প্রেম না আসে, তবে জানবে চৈতন্য চরিতামৃত স্পষ্ট করেছেন অপরাধ আছে প্রচুর। তার মানে নিরপরাধী হয়ে তারপর সামনে একটা জায়গা আছে, অপরাধ শূন্য হতে হবে, তারপর শ্রীকৃষ্ণের কৃপা। রাধারানী কেমন? শ্রী গোবিন্দ সেই দিন রাধারানীকে বলছিলেন, ও রাধে, আমি তো বিচার করি, আমি যার কাছে যাই বিচার করে কাছে যাই, কিন্তু তোমার এত কৃপা এত দয়া যে তুমি অবিচারে বিচার করো না, দোষ দেখো না, তুমি ছুটে চলে যাও তার কাছে। ও রাধারানী, আমার না বড় ইচ্ছে হয় অমন করে, জানো, তোমার মতন অমন করে বিচার শূন্য হয়ে সবাইকে কৃপা করবো বলে, সেই দিন আমি নবদ্বীপ ও বিহারী হব, বিহারী হয়ে আমি আচণ্ডালে কৃষ্ণ নাম দিব, দাঁড়ে দাঁড়ে প্রেম রূপী মালাখানি পরাইব সংসারে, আচণ্ডালে কৃষ্ণ নামের মালা সবাইকে পরাবো, কাউকে বাদ দেব না, সবাইকে কৃপা করব, কোন বিচার ছাড়া রাখবো না। ভগবান তো রাধাই হলেন, রাধায় প্রণয় মহিমা কি প্রসাদ, স্বভক্তি শ্রেয় সেই ভক্তি তো নিয়ে এলেন, সেই অনর্পিত চরিণ চিরাগ সেই অর্পিত হয় নাই কখনো কোনো কালে, সেই বিষয় দিলেন। এই আমার রাধারানী, শ্রীকৃষ্ণ বিচার আচার করছেন, দেখে শুনে নিচ্ছেন। রাধারানী বলছেন, আমার দেখাশোনার সময় নাই, সবাই আমার। প্রাতঃস্মরণে বিনোদ বাবা একটা কথা বলেন না, যে বর্ষানায় কিচার হোলি হচ্ছে, মানে কাদা হোলি, বাংলায় কাদা হোলি হচ্ছে। এই কথাটা এত মর্মান্তিক, এত মর্মে স্পর্শ করে। করুণাময়ী রাধারানীর কৃপাকে এত পরিষ্কার বুঝিয়ে দিতে পারেন। বর্ষানায় কাদা হোলি হচ্ছে, সারা শরীরে রাধারানীর কাদা লেগেছে, সখীরা নিয়ে গেছেন, চলো চলো যমুনায় স্নান করিয়ে দিই। শ্রী গোবিন্দ আছে, রাধারানীর চরণ পঙ্কজের এক পাশে তিনি চরণের দিকে তাকিয়ে কাঁদছেন। সর্বাঙ্গ ধুয়ে পরিষ্কার করেছেন, কিন্তু চরণের দিকে তাকিয়ে বলছেন, ও রাধে, তোমার কি সুন্দর চরণ দুখানি, যার নব সৌন্দর্য দর্শন করলে এই জগতের সব আলোকে যেন মনে হয় অন্ধকার। যার নব সৌন্দর্য, চরণে যে 1 2 3 4 5 5 5 10 10টি চাঁদ, বললেন না না, চাঁদের চাইতেও এমন 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 আনন্দাচ্ছটা। গোবিন্দ বলছেন, যেন মনে হচ্ছে এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোন আলোক নাই, এমন কোন আলোকমালা নাই। এইদিকে দেখেন,
বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোন আলোক রশ্মি নাই? বলে সূর্যদেব বললেন না, তাও না। চন্দ্র বলে না। কোন তারা, তারামণ্ডল থেকে কোন তারা নিয়ে এসে বলে না না। আমার মনে হয় যে এই দিকে তাকাই, রাধারানীর চরণের দিকে দাও, আমি তোমার চরণটা ধুয়ে দিই। রাধারানী চরণটাকে সরিয়ে দিচ্ছে, বারবার সরিয়ে দিচ্ছে। রাধে তোমার চরণটা ধুয়ে দিই। রাধারানী চরণ সরিয়ে দিচ্ছে। রাধারানী তোমার চরণটা ধুয়ে দিচ্ছি, আবার নিবেদন করছেন, ও রাধে কৃপা করো না, তোমার চরণটা ধুয়ে দিই। তোমার চরণে কাদা লেগেছে, তোমার নখের উপর কাদা লাগাতে সেই নখের সৌন্দর্য কেমন যেন শ্রী রাধা তম কৃপা প্রবল নৌকায় অদ্ভুত তোমার সেই প্রবল গতিতে চলে সেই নৌকোটি আমার কাছে চলে আসবে। তবে একটা কথা, এই নৌকোটি তত গতি বাড়ে, কৃপা নৌকোর পূর্বে বলেছি যে কৃপা নৌকোটির গতি তত বাড়ে যত সাধিকার আকুলতা বাড়ে। ব্যাকুলতা বাড়ে। যত বেশি বেদনা হৃদয়ে স্পর্শ হয়, যত বেশি জ্বালা হয়, যত বেশি আগুন লাগে, তত তত দ্রুত গতিতে চলতে থাকে কৃপা। যত চোখের জল তত গতি বাড়তে থাকে। এই জন্য কৃপা মানে কৃপু ধাতু আপ্রত্যয়, ব্যাকরণে আপ্রত্যয়ে অসমর্থকে সামর্থ্য প্রদান। অসমর্থকে সামর্থ্যবান করে দিচ্ছে, যার কোন যোগ্যতাই নাই, তাকে যোগ্য আসন দিচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের করুণা এই প্রকার আমরা শুনেছি। শৃণ্যতাং সকথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তনঃ হৃদয়ন্তস্থো যদ্রাণি বিধুনোতি সুহৃদশতা। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বলে ভগবান শ্রীকৃষ্ণ তার কথা শ্রবণকারীর হৃদয়ে তিনি আটকা পড়েন এবং নিজেই তিনি সেই সাধকের
চিত্তের সমস্ত কামনা বাসনার মল পরিষ্কার করে দেন, পরিষ্কার করে দিয়ে সেই আসনে বসিয়ে দেন। এখানে একটা শব্দের ব্যবহার করেছেন যে শ্রেণ্যতাং স্বতথা কৃষ্ণ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের কথা, তার কথা, ভগবান নিজের কথা এই তো বোঝাচ্ছেন। তো ভগবানের নিজের কথা কি? ভগবানের নিজের কথা কি? ভগবানের আনন্দের কথা কি? কোন শব্দ কি আনন্দের? রাধা। কেহ যদি রা বলে থা শুনিবার তরে, রাধা বলি শাম পিছু পিছু ধায়। না পাইনু আর আমি কহে জগতের স্বামী, রাধা পদ করিয়া কিঞ্চন। যিনি হন আত্মারাম, যিনি হন আত্মারাম, যার বৃন্দাবন ধাম, রাধা বিনে কাঁদে অনুক্ষণ। রাধা নাম না লইয়া মোহেতে বিভোর হইয়া, নিজের ভুলয় বারবার। দিন হিরণময় কয় রাধা পদে নাহি রয়, মায়া বলে হইনু ছারখা। যে নামে অমৃত বর্ণ, সে নামে বঞ্চিত কর্ণ। সে নাম লইতে কেন এত দ্বিধা? সংসার অরণ্যে ভ্রমি, কার বোঝা বলি আমি? এত বড় কেন আমি গাধা? ভগবান যে নাম আনন্দের সঙ্গে উচ্চারণ করে, উচ্চস্বরে রাধা বলে, বক্ষ ভাসে আঁখি জলে। রাধা প্রেমী চরণ ধোয়ায়, পাবন যাহার নাম, পাপ নাশে অবিরাম, সেই নাম গোপীনাথে গায়। সেই নাম গোপীনাথ নিজে গাইছেন। বক্ষ জল, চোখের জল, বক্ষ দেশ প্লাবিত হয়ে যাচ্ছেন, শ্রী গোবিন্দের রাধা নাম গুণগান করছেন। কেউ যদি রা বলি ধা শুনিবার তো, কেউ যদি রা উচ্চারণ করেছেন তো ধা শুনবেন বলে রাধে রাধে বলি শাম পিছু পিছু ধায়, রাধে রাধে বলে তার পেছন পেছন চলতে থাকে। যে উচ্চারণ করলো রাধা, তাহলে শ্রী ভগবানের সবচাইতে তার আনন্দ কিসে? ভাগবতে আমরা এতদিন শুনেছিলাম শব্দটি শ্রেণ্যতাম সতথা কৃষ্ণ। মনে হচ্ছে যদি অন্যয় করা যায় তো শব্দের বিশেষ অর্থ বেরোবে, কিন্তু এখানে শ্রেণ্যতাম সতথা কৃষ্ণ। সকথা মানে নিজস্ব কথা, তার কৃষ্ণে কি শ্রেণ্যতাম, যে শোনেন, কি শুনছেন না, এখানে মনে হচ্ছে কৃষ্ণ নিজের কথা শুনছেন। বলে নিজের কথাই কি? রাধারানীর কথাই তো ভগবান শ্রীকৃষ্ণের নিজের কথা। সেই দিন থেকে তো শ্রী গোবিন্দ সবই দিয়ে দিয়েছেন রাধারানীর কাছে, সব দিলে দিলে তো সব সমর্পণই করেছেন সেই দিন থেকে। দেহিপদ পল্লব মুদারম, এই শ্লোকেই তো তার উদাহরণ দিয়ে থাকেন শ্রী ভগবান।
তো ভগবানের নিজস্ব কি? রাধা রানী। ভগবানের নিজস্ব আনন্দের বিষয় কি? রাধা রানী। এই জন্য ভাগবতের এই শ্লোকটি যদি রাধাময় শ্রীমদ ভাগবত কথা আমরা আস্বাদন করি, শ্রী সুখদেব মহারাজ রাধা নাম বলতে পারেননি, কারণ রাধা এই শব্দটি উচ্চারণ করবেন তো সমাধি লেগে যাবে, কবে সমাধি ভাঙবে তার ঠিক না। আত্মা রামষ্টা মনয়া, আত্মা রাম নহি, আত্মাকেই যিনি রমণ করেন, আত্মাতেই অবস্থান করেন, বাইরে কোনো কিছুর সঙ্গে তার সম্বন্ধ নাই। প্রতিটি ইন্দ্রিয়, তার চক্ষু, তার কর্ণ, তার বাক, সমস্ত কিছুই, প্রতিটি ইন্দ্রিয় সে মনে যুক্ত করেছেন, মন বুদ্ধিতে যুক্ত করেছেন, মন নিয়ে গিয়ে বুদ্ধিতে রেখেছেন, বুদ্ধি আত্মাতে নিয়ে স্থাপন করেছেন, আত্মা পরমাত্মাতে নিয়ে স্থাপিত হয়েছে। বাইরে কোনো কিছুর সঙ্গে তো যোগসূত্র নেই, ওখান থেকে তো ইন্দ্রিয়গুলোকে নিয়ে টেনে বিচ্ছেড়ে এক জায়গায় একত্রীভূত করলেন। ইনি আত্মারাম। আত্মারাম কি? আত্মাতেই কেবলমাত্র রমণ করে, বাহ্যেন্দ্রিয়ের তার কোনো সংযোগই নেই। বাইরের কি হচ্ছে না হচ্ছে বাইরের কথা তার কানেই যায় না। আমার তো বাইরের কথা কানে যায়, আমি তো বাইরের দেখি। আত্মারাম মুনি কৃষ্ণ নামী, কৃষ্ণ গুণগানী, কৃষ্ণ রূপ সন্দর্শনে, সে আত্মারাম তার নিজস্ব যোগ্যতা পরিত্যাগ করে দিয়ে কৃষ্ণ দাস হয়ে যায়। কৃষ্ণদাস অভিমানী যে আনন্দ সিন্ধুরে, কোটি ব্রহ্মানন্দ তাহে নহে এক বিন্দুরে, নহে এক বিন্দুরে। কোটি ব্রহ্মানন্দ এই হয়ে যায়। জগতেই সকল আনন্দকে একসাথে করলেও সে আনন্দ কৃষ্ণের লীলারস যে আনন্দ সিন্ধুরে, কোটি ব্রহ্মানন্দ, কোটি কোটি ব্রহ্মানন্দকে এক করলেও এই জন্য তো ব্রহ্মানন্দী মহাপুরুষ যদি কৃষ্ণ লীলা সাধন করে, শ্রীকৃষ্ণের রূপ দর্শন করে, তবে ব্রহ্মানন্দীও তার নিজস্ব আনন্দ পরিত্যাগ করে পরমানন্দের কাছে চলে আসে। অধিক রস আস্বাদনে অল্প রসের আশাটা মিটে যায়। ন্যায়শাস্ত্র বলেছেন না, অধিক রস আস্বাদন করলে অল্প রস কি আর ভালো লাগে নাকি? আমি বলি না মাঝে মধ্যে যে বেশি আলো দেখে ফেললে কম আলো তো আর ভালোই লাগে না। তো ব্রহ্মানন্দী নিজস্ব আনন্দ পরিত্যাগ করে দিলেন, কিন্তু ব্রহ্মানন্দী এখানে রাধা নাম করতে পারছেন না, সমাধি লেগে যাচ্ছে। রাধা নাম উচ্চারণ করতে পারছেন না, সমাধিস্থ হয়ে যাচ্ছেন। এত বড় সমস্যার কথা কি আছে রাধা নামে? আত্মারাম মুনি তাকে সমাধিস্থ করে দিচ্ছে। এমনকি তত্ত্ব লুকিয়ে আছে রাধা নামে, এমনকি তথ্য শ্রী রাধা নামে আস্বাদন করতে পারা যায় যে শ্রী সুখদেব মহারাজ এই রাধা নাম উচ্চারণ করতে পারছেন না, সমাধি লেগে যায়, প্রেমিক মূর্ছা যায়।
সে মুখটা কবে যে কেটে যাবে, কবে যে বাহ্য জ্ঞান আসবে কেউ জানে না। 7 দিন পরমায়ু কথা শ্রবণ করবার জন্য গচ্ছিত রেখেছেন। তো এই জন্য 7 দিন সমাধি লেগে গেলে চলবে না। 7 দিন যদি সমাধি লেগে যায় তাহলে তো চলবে না। 7 দিন তো কথা শোনাতে হবে। এই জন্য খুব সাবধানে সাবধানে কথা বলছেন, অতি সাবধান। স্ফূর্তিতে রাধা নাম এসে যাচ্ছেন। অনয়া রাধিকার নাম শ্রীমদ ভাগবতী রাসপঞ্চাধ্যায়ে বিশেষ নামে গোপী উত্তমা ইত্যাদি শব্দের ব্যবহার করলেন। রাধিকার নাম শব্দের ব্যবহার কিন্তু স্পষ্ট করে রাধা নাম বলবেন কি করে? বললে তো এই সমস্যা। অথচ আস্বাদন করলে হতবাক হয়ে যাব যে ভাগবতী 18,000 শ্লোকে শ্লোকে শ্লোক ছাড়, ভাগবতীর পৃষ্ঠায় শব্দে শব্দে রাধা নামের আস্বাদন পাওয়া যায়। বলো রাধে রাধে। শব্দে শব্দে রাধা। তাহলে কেন কেন শব্দে শব্দে রাধা কি করে থাকবেন? কোথায় খুঁজে পাচ্ছি না তো। যদি নাই থাকেন তবে পুরোহিত ইতি পুরানো কি করে হবে? পুরাণ কি? শ্রীমদ ভাগবত পুরাণ কি? পুরোহিত ইতি পুরাণ, যিনি সকল সকল পুরাণ সকল শাস্ত্র গ্রন্থের অভাবকে পূরণ করে দিয়েছেন তিনি শ্রীমদ ভাগবত মহাপুরাণ। ভাগবত মহাপুরাণ তখন নামে সিদ্ধ দশা প্রাপ্ত হবে যখন যখন তার রাধাময় হয়ে উঠবে। রাধারানী ছাড়া তো পূর্ণতম স্থানটি পাওয়া যাবে না। রাধারানী ছাড়া তো অসম্পূর্ণ, রাধারানী ছাড়া অপূরণ। পূরণ রাধারানীতে, রাধারানী ছাড়া অপূরণ। পুরাণ পুরোহিতি যদি হয় তবে রাধা। তো এখানে শ্রেণ্যতাম স্বকথা কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর নাম শুনেছেন। যার মুখ থেকে রাধারানীর নাম শুনলেন, যার মুখে রাধা নাম উচ্চারণ হলো, কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণ তার হৃদয়ে বসবেন। বসবার সময় দেখলেন যে হৃদয়ে একটু ধুলোবালি লেগে আছে। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? বলে রাধা নাম করেছেন বলে একটু সেবা করি। বলো রাধে রাধে। রাধা নাম করেছেন বলে একটু সেবা করি। কি সেবা করব? বলে একটু ঝাড়ু সেবা করব। বলে হৃদয়ের যে নোংরা ধুলোগুলো আছে সব ঝাড়ি দিয়ে তারপর তার হৃদয়ে বসবো। বলো রাধে। রাধারানী ঝাড়ু সেবা করছেন। যার মুখে রাধা নাম উচ্চারণ হচ্ছেন, রাধারানীর চরণে যার নিষ্ঠা হয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন তার হৃদয়টাকে পরিষ্কার করতে হবে। একটু ঝাড়ু নিয়ে এসে তার হৃদয়ের নোংরা গুলোকে পরিষ্কার করছেন ভগবান। বলে কেন সেবা করছেন? বলে এই জন্য সেবা করছেন যে তিনি মুখে রাধা নাম উচ্চারণ করেছেন, তাই ভগবান সেবা করছেন। পরিষ্কার করে
হৃদয়ে বসছে। এমনই এমন রাধা রানী, এমনই করুণা ওই রাধা রানী। অথচ মাতৃষ্ঠ জীব তার কান বঞ্চিত হয়ে গেল। কাল আমার একটা মা প্রশ্ন করেছিলেন, কামিনী মা, মহারাজ কি করে বুঝবো, কি করে ভজনে আরো পারবে, কি করে আগ্রতা পারবে, কি করে বুঝবো রাধারানীর সেবা করবো খুব গভীর হয়ে, তন্ময় হয়ে, কি করলে কি করলে কি করলে কি করলে কি করলে হবে, কি করলে হবে রাধাতে তন্ময় হয়ে থাকবো। মঞ্জুরি স্বরূপে গুরুমঞ্জুরির আদেশ পাওয়ার জন্য দিবারাত্র রোদন করবো, কাঁদতে থাকবো, কি করবে কি করবে। বাস্তবের সঙ্গে সমঝোতা কি করে হবে, সংসার জগতের সঙ্গে কি করে সমঝোতা হবে, জড়জগতের সঙ্গে কি করে বাঁচব। কালকে অনুভবটা হয়েছিল, আজ বেশ মঞ্চ থেকে বলবার ইচ্ছে করছি, রাধারানী আমাকে বলা, আমাকে কি করে জগতের সঙ্গে সমঝোতা করব। চোখ দুটো দেখছে, যদি চেষ্টা করি ভজন করবার জন্য, যদি রাধারানীর সেবা করবার জন্য চেষ্টা করি, তবে চোখ দুটো কি দেখছে, চোখ দুটোকে প্রশ্ন করবো, ভাই কি দেখছিস, কি দেখছিস। যদি চোখ দুটো উত্তর দেয়, দুনিয়া দেখছি, মায়া দেখছি, এই দেখছি, ওই দেখছি, ওই দেখছি, ওই দেখছি, ওই দেখছি, ওই দেখছি, ওই দেখছি, তবে চোখ দুটোকে বল, রাধারানী কেন দেখছিস না, রাধারানী কেন দেখছিস না, তাহলে দেখবার চেষ্টা কর। কান শুনছি, কানকে প্রশ্ন করো, এই কি শুনছিস, নিজেই নিজেকে প্রশ্ন করো, কান কি শুনছিস, মন কি শুনছিস, মন উত্তর দিচ্ছে বিষয় শুনছি, সংসার শুনছি, তবে কেন রাধা না রানীর কথা শুনছি না, রাধারানীর কথা কেন শুনছি না, কেন শুনছি না, কেন শুনছি না, কেন শুনছি না। পথ চলছিস, গমনাঙ্গ চলছিল, গমনাঙ্গে জিজ্ঞেস করো, এই কোথায় যাচ্ছিস, গমনাঙ্গ উত্তর দিচ্ছি, এখানে ওখানে যাচ্ছি। রাধারানীকে পাওয়ার জন্য যাচ্ছিস না। যদি বাজারে যাও, বাজারে যাওয়ার সময় তো পাতো বলবে আমি বাজারে যাচ্ছি, কেন বাজারে যাচ্ছিস, বলে পেট ভরাতে। আর যদি উত্তর দেয় বাজারে যাব রাধারানীর জন্য সব নিয়ে আসবো, রাধারানীর সেবা করব, তবে তো সেবা হবে। প্রশ্ন হবে, উত্তর রাধাতে গিয়ে সমাধান হবে। যে উত্তর রাধাতে গিয়ে সমাধান হবে, তবে ভজন হবে। আর যদি উত্তর রাধাতে সমাধান না হয়, তবে জীবনটা সমস্যায় থাকবে, জীবনটা সমস্যায় থাকবে। রাধারানী তো শীর্ণতা সকথা কৃষ্ণ,
করুণাময়ী রাধারানী কি করলেন? সাধকের জন্য অপেক্ষা করলেন। গোবিন্দ আমায় ভালোবাসবে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি দেখলেন রাধারানীর যারা সেবা করে তারা আমার অত্যন্ত প্রিয়। আমি সবচাইতে উঁচু আসন তাদের জন্য দিই। কিন্তু এটা বড় সমস্যার কথা, কিছুতেই রাধাকে মন লাগে না। রাধার নিষ্ক্রিয় চরণে মন বসে না। কিন্তু এটাও যদি নিবেদন করা হয়, যদি সত্য কথা নিবেদন করা হয়, দীনতা এক বিষয়, সত্যতা এক বিষয়। দীনতা আপনাদের হৃদয়ে প্রেম ভক্তি আছে, তবু আপনারা বলে বলে বেড়ান, বলে বলে কাঁদে, কিছু নাই। আর মাতৃষ অধম বাবাচারী জীব, তাকে রাধারানী বলছে সত্য কথাটা একবারে বলে দে না, তুই অথম একবার বলে দে, তাতে আমি তোর কাছে চলে আসবো। তো আমি যখন বলবো তখন সেটা সত্য কথা হবে। আমি যদি বলি আমি অধম, তবে সত্য বলা হবে। আর আপনি যদি বলেন আমি অধম, তবে আপনার দৃঢ়তার প্রকাশ হবে। সত্যটাই তো নিবেদন করা উচিত রাধার নিষ্কিছ। গোপীজন বল্লভ দিলে জন্ম দুর্লভ, তবু না ভজিনু তোমাহার। কি আর হইবে গতি, তিলেক না হইল মতি। কি হইবে আমার উপায়, শুদ্ধ ভক্তি নাহি জানি, কপট বৈরাগ্য জ্ঞানী। সদা ছুটি পূজা যশ লোভে, দয়া নাই লেশ মাত্র। কামে ভরা দেহ পাত্র, অসৎ সঙ্গ করি পরাভবে। যদি থাকি বৃন্দাবনে, বিষয় থাকে যে মনে। এরূপে কিরূপে ভজিব, আয়ু বেলা অষ্টাচল। শরীরে নাহি বল, তবু না নিজে শুধাইব। ভোগে রোগে দেহ ভার, না বুঝিনু কে আমার। তবু করি নিজের বড়াই। আজ হিরণ্ময় ভনি গোপীনাথীর শ্রীচরণী। জন্মে জন্মে দিও পদে ঠাই। পাপী দণ্ড দাও যত, দণ্ডে প্রাণ হোক ক্ষত। তবু যেন না ত্যাগিও মোরে। দণ্ড দাও দণ্ডে দণ্ডে, তবু রেখো রাধা কুণ্ডে। যজ্ঞ করে নিয়রে দাসীরে। পাপে দণ্ড দাও যত, আমার পাপের জন্য যত তুমি দণ্ড দাও। আমি অনেক পাপ করেছি, পাপের জন্য আমাকে শতবার কোটিবার দণ্ড দাও। দণ্ডে আমার প্রাণ ক্ষত বিক্ষত হোক, আমি মরে যাই। আমার পাপের জন্য তুমি আমায় দণ্ড দাও, অনেক দণ্ড দাও, অনেক দণ্ড দাও। দণ্ড দাও দণ্ডে দণ্ডে, তবু রেখো রাধা কুণ্ডে। তো রাধারানী, তুমি আমায় দণ্ডে দণ্ডে আমার জন্য শাস্তির বিধান দাও। আমার পাপের জন্য তুমি আমায় দণ্ডে দণ্ডে শাস্তি দাও। অনেক কষ্ট দাও, অনেক কষ্ট দাও। দণ্ড দিও দণ্ডে দণ্ডে, তবু রেখো রাধা কুণ্ডে। তবু তোমার করুণার স্থলী রঘুনাথ দাস গোস্বামী তপস্থলী, সাধনস্থলী, ভজনস্থলী, তার চরণ চুম্বিত পূত পবিত্র ভূমি।
এই শ্রী শ্রী রাধা কুণ্ডে আমাকে একটু জায়গা দাও। দণ্ড দাও দণ্ডে দণ্ডে, তবু রেখো রাধা কুণ্ডে, যজ্ঞ করে নিও এ দাসীরে। তুমি আমায় যজ্ঞ করে নাও রাধা রানী, আমি তোমার অযোগ্য দাসী, তুমি আমায় যজ্ঞ করে নাও। এই নিবেদন আপনি যখন রাধারানীর চরণে নিবেদন করেন সেটা হয় দীনতা, কারণ আপনার হৃদয়ে প্রেম ভক্তি পরিপূর্ণ আছে। আর আমি যখন বলি সেটা সত্য বচন হয়, এই জন্যই সত্য বললাম। সত্য বললে যদি রাধারানী কৃপা করে, তাই সত্য নিবেদন করলাম। রাধারানীর কৃপা হলে আগামীকাল এই শ্লোকের ব্যাখ্যা হবে। আগামীকাল শ্রী শ্রী রাধাকুণ্ডের স্নান মহামহোৎসব। আগামীকাল রাধাকুণ্ডে স্নান মহামহোৎসব, কুণ্ডাষ্টমী, অষ্টমী। শ্রী শ্রী রাধাকুণ্ডের প্রাকৃত তিথি। এই উৎসবে এই দিন কুটিরে শ্রী শ্রী অভিরাম ঠাকুর ধামে অষ্টোত্তর শত শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ বর্ষমা থেকে তিনি শুভ পদার্পণ করবেন ঠিক ৯টার সময়। আপনাদের কাছে অনুরোধ থাকবে, দর্শন করবেন, কৃতজ্ঞতার্থ হবে। এমন শ্রীমূর্তি, এমন ব্রজভূমির বিভূতি তার সজল নয়নের দিকে তাকালে মনে হয় রাধারানীর সাক্ষাৎ দর্শন। আপনাদের কাছে এই রইল বিজ্ঞপ্তি। আর আগামীকাল সঠিক সময়ে শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলির কথা আস্বাদন হবে। আগামী দিনের অপেক্ষা। রাধারানী কৃপা করুন। জয় শ্রীকৃষ্ণ। राधे राधे राधे।